আইআইএম জোকার ছাত্রাবাসে ধর্ষণের অভিযোগ ঘিরে তদন্তে উঠে আসছে একের পর এক নতুন মোড়। এবার প্রশ্ন উঠেছে অভিযোগকারিণী তরুণীর ভূমিকাতে। পুলিশের সূত্র বলছে তরুণী নিজেই তদন্তে সহায়তা করতে রাজি নন। প্রাথমিকভাবে এই ঘটনায় একজন ছাত্রকে গ্রেফতারও করা হয়েছে। তবে ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই জটিলতা বাড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণী নিজেই দাবি করেন তিনি কাউন্সেলিংয়ের উদ্দেশ্যে হস্টেলে গিয়েছিলেন। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কর্ণাটকের এক দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু সেখানেই ঘটে অঘটন। অভিযোগ অনুযায়ী ওই ছাত্র তাকে কোনো খাতায় সই না করিয়েই হস্টেলের ভেতরে নিয়ে যান। সেখানে পিৎজা ও ঠান্ডা পানীয় খাওয়ানো হয় তরুণীকে। অভিযোগ, ঠান্ডা পানীয়তে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে অচেতন হয়ে পড়েন তিনি। সংজ্ঞা ফিরে আসার পর তিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে বুঝতে পারেন। রাতেই তরুণী ঠাকুরপুকুর থানায় পৌঁছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাকে পাঠায় হরিদেবপুর থানায়, কারণ ঘটনাস্থল সেই থানার আওতাভুক্ত। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং রাতেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতে হাজির করে পুলিশ। বিচারক অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এরপরে শনিবার দুপুরে অভিযোগকারিণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি পরীক্ষা করাতে আপত্তি জানান। শুধু তাই নয়, ধর্ষণের সময় তার গায়ে থাকা পোশাকও পুলিশকে দিতে তিনি রাজি হননি। এমনকি তদন্তের স্বার্থে তরুণীর ফোন বাজেয়াপ্ত করা হলে পুলিশ তার কাছে পাসওয়ার্ড চাইলে তাও তিনি দিতে অস্বীকার করেন। পুলিশের একাংশের মতে এই ধরনের আচরণে তদন্তে বড় বাধা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে আসেন অভিযোগকারিণীর বাবা। তিনি দাবি করেন তার মেয়ের সঙ্গে ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। তার কথায় পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রটি তার মেয়ের লেখা নয়, তাকে দিয়ে জোর করে সই করানো হয়েছে। তদন্তকারীরা এখন দ্বিধায় পড়েছেন। একদিকে গুরুতর অভিযোগ, অন্যদিকে অভিযোগকারিণীর অসহযোগিতা ও তার বাবার বক্তব্য। ফলে এই মামলা আদৌ কতদূর গড়াবে তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।